আজ আপনাদের নিয়ে যাব এক অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামে, যেখানে শান্ত নিরিবিলি পরিবেশে বসে হোমস্টের ঘরের ভিতর থেকে আপনারা দেখতে পারবেন মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। এর পাশাপাশি রয়েছে অফুরান চায়ের বাগানের হাতছানি। কোথায় গেছিলাম সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। কমলালেবুর বাগান দেখে বেরিয়ে আমরা চললাম আপার সিটং এ আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই হোমস্টের ছবি তো আপনারা অলরেডি হয়তো ফেসবুকে দেখে থাকবেন। তো এটা হচ্ছে আপার সিটং এর ইয়াং হোমস্টে। আমরা কিন্তু এবার এখানেই থাকবো। হোমস্টেতে এসেই আগে গরম গরম দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। এখানে গরম গরম ভাত, ডাল রয়েছে, পাঁপড় ভাজা আছে, আর এদিকে একটা কোয়াশের তরকারি দিয়েছে, তার সাথে রয়েছে চিকেন। তো খাবো। আর এই সামনে এই যে এরকম সুন্দর ভিউ রয়েছে, একদম গরম ধোয়া ওঠে ভাত। তো এই যে কোয়াশের তরকারি খাচ্ছি, কোয়াশের তরকারিটা বেশ ভালো হতো। গরম গরম ভাতে কোয়াশের তরকারিটা অপূর্ব খেতে, সত্যি তো। অনেকটা চিকেন দিয়েছে, কোয়াশটা দারুণ খেলাম, চিকেনটা অনেক দিয়েছে। একটু ভাত হতে লাগবে পরে। পাহাড়ি ভাবে করেছে, সুন্দর চিকেন কষা। প্রথমে আগে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। যদি তো 4 বেলা থাকা খাওয়া নিয়ে হয় তো বেশ ভালো লাগলো। এই যে এটা হচ্ছে ওদের খাওয়ার জায়গাটা, আর ওপরে আমাদের কটেজটা, ওই যে উঁচুতে দেখা যাচ্ছে ওটা আমাদের কটেজ, আর নিচটাতে খাওয়ার জায়গা রয়েছে। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন তো মেঘে ঢেকে গেছে, কালকে সকালে দেখা যাবে আবার। তো কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখবো। খুব সুন্দর কটেজটা। এই হলো ইয়াং কটেজ, খুব সুন্দর। পরপর 5টা কটেজ আছে এখানে। এই যে এরকম এক একটা কটেজ। এটা হলো আমাদের কটেজ, ফার্স্ট কটেজটা আমাদের। কটেজের ভিতরটা আপনার দেখাচ্ছি, কি সুন্দর দেখতে কটেজটা। আর কত পড়লো থাকা খাওয়া নিয়ে সবকিছু আমি জানিয়ে দেবো। তো এই হলো কটেজটা। সামনে ওরা চেয়ার দিয়ে দিয়েছে, টেবিলও দিয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যাতে সকালে দেখবো কালকে। এখন তো মেঘে ঢাকা। চলুন কটেজের ভিতরটা আপনাদের দেখায়। তো এই হলো কটেজ। এখানে 2টো বিছানা রয়েছে, ডাবল বেড করে, 4 জন ভালোভাবে থাকতে পারবে। এই যে আমরা 2 জন রয়েছি, বাট এটা ওরকমই, সব এরকম ভাবেই করা যাতে 4 জন থাকতে পারে। ওপরে লাইট আছে। এখানে বসার জায়গা রয়েছে, মাঝে একটা টেবিল দেওয়া রয়েছে বসার জায়গা। আর এখানে এই 4 জন্য রয়েছে, সাবান দেওয়া রয়েছে দেখছি, টাওয়েল তো রয়েছে বিছানায়। এদিকে রয়েছে ড্রেসিং টেবিল। এই যে এখানে ব্ল্যাঙ্কেট গুলো রয়েছে। চুল শুকানোর জন্য কিন্তু এখানে হেয়ার ড্রায়ারও রয়েছে, এটা বেশ ভালো লাগলো, কারণ ঠান্ডার মধ্যে আমি আনিও নি ইনফ্যাক্ট হেয়ার ড্রায়ারটা। আর এই হলো বাথরুমটা। বাথরুমটা কিন্তু বিশাল বড়। বাথরুমটা এই যে বেসিন রয়েছে, আর কমোড তো রয়েছে, ঠান্ডা জল গরম জল ব্যবস্থা আছে, গিজার রয়েছে। তো বেশ ভালো লাগলো বাথরুমটা। আর এই হলো কটেজের ভিতরটা, খুব সুন্দর কটেজটা, ভীষণ পছন্দ হয়েছে। কটেজের ভিতর থেকে বাইরেটা অসাধারণ। আর এখানেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আমাদের কটেজের বাইরে একটা খুব সুন্দর এরকম গাছ রয়েছে, নামটা জিজ্ঞাসা করে নেব। পাতাটা দেখুন পুরো লাল রঙের, মানে এটা মানে ফুল হবে, কারণ পাতা তো এটা, তাহলে এটা হয়তো ফুল। খুব সুন্দর, বেশ ভালো লাগলো দেখতে। এই যে আবার ছোট ছোট হয়েছে। আর এই হলো কটেজ। বাইরে বসে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও উপভোগ করতে পারেন, তার জন্য কিন্তু চেয়ার টেবিলও রয়েছে।
আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু বেডে বেড হিটারও রয়েছে, এই যে দেখুন। তো এখানে যাতে ঠান্ডা না লাগে, বিছানাটা তো ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডার মধ্যে, তার জন্য কিন্তু এই বেডে বেড হিটারও দেওয়া রয়েছে। তো এটা বেশ ভালো লাগলো দেখে। এখানে কিন্তু জল গরম করার ব্যবস্থা রয়েছে, জল গরমের জন্য আপনাকে ডাকতে হবে না। এই যে জল দেওয়াই রয়েছে, আর এটার ওপর বসিয়ে সুইচটা অন করলে কিন্তু জল গরমও হয়ে যাবে। তো একদম মানে বাজেট ফ্রেন্ডলি যেমন, কিন্তু ব্যাপারটা বেশ লাক্সারিও, খুব ভালো লাগলো এখানে। তখন বিকেল হয়ে এসেছে, সারাদিনের পথক্লান্তি দূর করতে একটু বাইরে রোদে এসে দাঁড়ালাম। কটেজের বাইরে থেকে ভিউটা তো আপনাদের আগেই দেখিয়েছি। এর পাশেও কিন্তু বেশ কয়েকটা এরকম হোমস্টে রয়েছে, দেখুন এই পাশেও কিন্তু একটা রয়েছে, এখানেও বেশ কিছু মানুষজন রয়েছে। তো জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। পাহাড়ের ঢালে আধার নামতে শুরু করেছে, শেষ বিকেলের রোদটুকু কিন্তু কাঞ্চনজঙ্ঘার উপরে এসে পড়েছে। দেখুন কি মায়াবী লাগছে কাঞ্চনজঙ্ঘা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করলাম। এখন তো সন্ধে হয়ে গেল। এই যে এই রাস্তা দিয়ে উঠে ওই দিকে হচ্ছে আমাদের হোমস্টে। এখানে এছাড়াও পরপর দুটো হোমস্টে কিন্তু রয়েছে, এইটা একটা হোমস্টে, তার পাশে আমাদের হোমস্টে, আর ওই একটা হোমস্টে। রাতের বেলা আমাদের ইয়াং কটেজটা দেখুন কি সুন্দর লাগছে, আলোগুলো সব জ্বালিয়ে দিয়েছিলাম, অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছিল। আর চারপাশে কিন্তু পাহাড়ে আলো জ্বলতে শুরু করে দিয়েছিল, যেগুলো জোনাকির মতো লাগছিল। এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বনফায়ার করতে পারেন, বারবিকিউ চিকেন ওগুলোও করতে পারেন, সেগুলোর জন্য এক্সট্রা চার্জ আছে, সেগুলো আপনারা কথা বলে নেবেন। তো এই যে এটা হলো রাতের পাহাড়ে, যেটা এত সুন্দর লাগছিল, আর রয়েছে দূরে কাঞ্চনজঙ্ঘা। সন্ধেবেলা ঘরের আলো নিভিয়ে বাইরের দিকে চেয়েছিলাম, এত সুন্দর দৃশ্য তো আর সবসময় দেখার সৌভাগ্য হয় না। ততক্ষণে চলে এলো গরম গরম চিকেন পকোড়া আর কফি, দুটোই কিন্তু খেতে ছিল অসাধারণ। তারপর কিছু সময় পর রাতের খাবারের জন্য নিচে নেমে এলাম, যেখানে দুপুরে খেয়েছি সেই জায়গাটাতে। দেখুন ওরা কি সুন্দর সাজিয়েছে, এটা কিন্তু ওদের কিচেন কাম ডাইনিং, এখানেই বসে কিন্তু আমরা দুপুরবেলা খেয়েছি। রাতের খাবারে নিয়েছিলাম রুটি, ডাল, আলু, ফুলকপির তরকারি আর চিকেন, ভাতও কিন্তু থাকে, আপনারা চাইলে নিতে পারেন। ভোরবেলা ঘুম ভেঙে গেছিল, তাই টাইম ল্যাপসে কাঞ্চনজঙ্ঘাকে আর একবার ফিরে দেখা। সকাল হয়ে গেছে, এখন যাচ্ছি একটু হাঁটতে। এখানে ওই আই লাভ সিটংটা রয়েছে, ওখানটাতে একটু যাচ্ছি। আর পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠান্ডা আছে, রাতের দিকেও ঠান্ডা ছিল, তবে দিনের বেলা দার্জিলিং এর তুলনায় একটু কম ঠান্ডা। তবে এই মুহূর্তে বেশ ঠান্ডা লাগছে, ফাঁকা ফাঁকা জায়গা তো সে কারণে। তবে সুন্দর, জায়গাটা খুব সুন্দর। ওপরে একটা চা বাগানের সন্ধান পেয়েছি, তো ভাবছিলাম সেখানে যাব, কিন্তু কোন পথে যাব সেটা ঠিক বুঝে পাচ্ছিলাম না। তো এই যে এই ঘন্টুটা কিন্তু আমাদেরকে পথ দেখানোর জন্য এগিয়ে এলো, ওই ঠিক করলো যে আমাদেরকে চা বাগানে নিয়ে যাবে। তো এই যে কটেজ, তার পাশের রাস্তাতে এরকম রয়েছে, সেখান দিয়ে কিন্তু ও আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যাচ্ছি এখানে জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও একটা, আরো আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কোথায় যাচ্ছি একটা
তো আমরা দিক দিয়ে জঙ্গল পেরিয়ে এই মাটির রাস্তা দিয়ে ওপরে টোপরে এলাম। এমনি এখানে চা বাগানটা নেই, চা বাগানটা অন্যদিকে আছে, ওদিকটা একটু খারাপ বলে যায়নি। তো ওখানে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর একজন তো ওই যে যাচ্ছে, আরো ও যাচ্ছে আমাদের সাথে, আবার ওকে ফেরত নিয়ে যেতে হবে হোটেল, কারণ ডগিটা আমাদের সাথে সাথে এসছে। আর চা বাগানটা এই দিকে আছে, কিন্তু এইদিকে রাস্তাটা অনেকটা খারাপ এবং মাটির রাস্তা, সেই কারণে এদিকটা যাচ্ছে না। এই ওপরেও অনেক হোমস্টে আছে। আমরা তো এবারে ইয়াং হোমস্টেতে ছিলাম, কিন্তু আপনাদেরকে এখানে আরো একটা হোমস্টের সন্ধান কিন্তু দিচ্ছি। আমরা জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটাতে এসেছি, সেখান দিয়ে উঠলে কিন্তু আর একটা হোমস্টে আছে। এই রাস্তাটা কিন্তু পাকা হওয়ার কাজ চলছিল তখন। ওই পথ দিয়ে কিছুটা উপরে উঠে এলে আপনারা দেখতে পারবেন হিল ক্রেস্ট কটেজ, এই হোমস্টেটা। এখানে ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এটা আমরা যে ইয়াং হোমস্টে ছিলাম তার থেকে একটু উপরে রয়েছে। এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ লাগে, যেহেতু এটা আরেকটু উপরে রয়েছে। তো এখানটা বেশ ভালো লাগছিল, ওনার কটেজটা দেখছিলাম। আপনাদেরকে চলুন রুমটাও দেখিয়ে নিই। ফোন নাম্বার তো রয়েছে, আপনারা চাইলে কল করে নিতে পারেন। এখানেও সুন্দর কিন্তু কটেজ রয়েছে, বেশ অনেকগুলো কটেজ রয়েছে। অনেকগুলো বাঙালি পরিবারও কিন্তু সেই মুহূর্তে এখানে ছিল, দেখে খুব ভালো লাগলো। এই যে দেখুন, দূরেও এই কটেজগুলো রয়েছে এবং এখানেও রয়েছে। আর ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ লাগছে দেখতে। এটা আরেকটু উপরে, তো এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো আপনারা ফোন নাম্বারটা তো দেওয়া থাকলো, কথা বলে নিতে পারেন এখানকার ট্যারিফ সম্পর্কে। এই একটা কটেজে এসেছি, এখানটায় রিসর্টটা দেখতে। তো এখান থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, পুরোটা একদম ওপেন, এটা আরো উঁচুতে। তো আমরা জঙ্গলের ভিতর দিয়ে এসেছি, বেশ ভালো লাগছে এখানটা দিয়ে বসে বসে দেখতে। আর আমাদের সাথে তো ডগিটাও এসছে। এই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠে এসেছি এখানে চা বাগান দেখবো বলে। তো আর সুন্দর ভিউটাও দেখা যাচ্ছে, অনেকটা উঁচুতে ছিল। আর ওই নিচে দেখা যাচ্ছে ওখানে আমরা রয়েছি হোমস্টেটা আমাদের। তো আমরা অনেকটা সেই জঙ্গলের পথ দিয়ে এখানে কিন্তু এসেছি। তো ভালো লাগছে বেশ, চারপাশে চা বাগানটা দেখুন, খুব সুন্দর লাগছে চা বাগানটা। এখানে একটা ওপরে বুদ্ধের মূর্তিও আছে। আর আমাদের সাথে এরা দুজনে এসেছে, এই যে এরা দুজনে এসছে বিস্কুট খাতে খাতে, আবার এদের ফেরত নিয়ে যাবো এখন। এই দুজনও আমাদের সাথে আবার হাজির। শেষে আমরা এসেছি চা বাগানে, আর এখানে কত পাখি, যে এই জায়গাটাতে। এগুলো বুলবুলি বোধ হয়। এই দূরে একটা হোমস্টে আছে, এই যে চা বাগানের মধ্যে, সুন্দর লাগছে দেখতে, টোটালটা চা বাগান। এখানে একটা বুদ্ধের মূর্তি করা আছে, এই যে সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে, এমনি কিছু নেই। তো জায়গাটা খুব সুন্দর, চারপাশটা এই যে চা বাগান। এখানে আবার কলা গাছ রয়েছে, এদিকেও যাওয়া যায় চা বাগানের মধ্যে। তবে আমাদের ফিরতে হবে, কারণ ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে এবং আমাদের বেরোনো আছে, যেহেতু আজকে ট্রেন, সে কারণে। তো খুবই সুন্দর লাগলো এদিকটা এসে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন রাস্তাটা দিয়ে আপনারা উঠবেন বা আসবেন। তবে এটা কিন্তু নিজেদেরকে এক্সপ্লোর করতে হবে। এই যে ওরা আমাদের সাথে এসছে, ওদের জন্য একটা বিস্কুটের প্যাকেট কেনা হয়েছে, ওটা দিতে দিতে কিছুটা এসেছি আর কিছুটা রেখে দিয়েছি, কারণ ওদেরকে আবার হোটেলে ফেরত নিয়ে যেতে হবে। ভীষণ ভালো লাগলো এখানটাতে এসে, মানে উঠতে উঠতে হাঁপিয়েও গেছি, মানে গরম লেগে গেছে। সকাল তো ঠান্ডা লাগছিল, তবে রোদ উঠেছে, এত সুন্দর চা বাগান, খুব ভালো লাগছে। এবার ফিরতে হবে, খুব সুন্দর জায়গাটা। হোমস্টে থেকে এদিকটা হাঁটতে হাঁটতে আমরা এসেছি। চা বাগানটা জানতাম যে রয়েছে ওপরে, দেখা যাচ্ছিল নিচ থেকে, কিন্তু রাস্তাটা প্রচন্ড খারাপ
একটু অসুবিধা হবে, বাট একবার হেঁটে আসলে ভালোই লাগবে আপনাদের। এই যে চা বাগান। এই যে চা বাগানের মাঝে দাঁড়িয়ে আছি, তো এবার ফিরবো আমরা। আয় আয় আয়, এই যে ও আমার সাথে আসছে, আমরা এখন ফিরে যাব। এই নিচে চা বাগানের মধ্যে কিন্তু শুটিং চলছে, জানি না বিশেষ শুটিং। এই যে এখানে কিন্তু শুটিং চলছে সুন্দর। এখন এই পথ দিয়ে আমরা উঠেছি, এই পথ দিয়ে আমরা নামবো ধীরে ধীরে। এই যে ও বসে রয়েছে, বেচারা সেই হোটেল থেকে এসছে, পুরোটা আজকে আমাদের সাথে ঘুরেছে, বিস্কুট খেয়েছে। এখন গিয়ে একটু দেখি রুটি টুটি ওকে দেবো। তো ওরা এতটাই ভালো হয় যে কি সুন্দর আমাদের সাথে সাথে এলো, পুরোটা খুব ভালো লাগলো। চল শোনা, আমরা এবার বাড়ি যাবো, তুমি বাড়ি যাবে, আমরাও আজকে বাড়ি ফিরে যাব। কি করছো তুমি? ঘন্টু করছো তুমি? কি করছো? দাঁড়া, আমার টুপিটা হারিয়ে গেছে, টুপিটা খুঁজতে আবার যাওয়া হচ্ছে, বুঝলি? এ পুটুস, দাঁড়া। আমরা এই রাস্তাটা দিয়ে এসছি, রাস্তাটা কিন্তু একটু খাড়া আছে, ভাঙাচোরা। তবে চা বাগানে আসতে গেলে এইটা দিয়ে আসলে এগুলো এক্সপ্লোর করা যাবে আর কি। এই যে এখান দিয়ে আমরা উঠেছি চা বাগানে, এই যে চা বাগানটা। তো রাস্তাটা একটু ভাঙাচোরা, আপনারা একটু বুঝে আসবেন। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম, এই যে জঙ্গলের ভিতর দিয়ে, এবার আমরা ফেরত যাব। এইখান দিয়ে আমরা গেছি, আবার এখান দিয়ে আমরা এখন ফিরছি। তুমি দেখিয়েছো, ও দেখিয়েছে রাস্তাটা, ও দেখিয়েছে। এই যে রাস্তা যে দেখিয়েছে সে যাচ্ছে আগে আগে, ওই রাস্তাটা দেখিয়েছে আমাদের যে এখান দিয়ে একটা রাস্তা আছে, আমরা যেতে পারি। এবার ও যাচ্ছে, আমার পিছনে আর একটা আসছে, চ চ আমিও আসছি। এরকম জঙ্গল কিন্তু, এর মধ্যে দিয়ে যেতে হবে, যে সব গাছপালা রয়েছে। আমার পিছনে আর একজন আসছে, ওই যে লিজু, একজন তো সামনে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এখান দিয়ে গিয়ে আমাদের ওই হোমস্টেতে যাবো। এই যে এই মাটির রাস্তাটা দিয়ে কিন্তু এসছি, এখন এই রাস্তা তৈরি হয়নি, এটা কি তৈরি হবে। আর ওরা না আসলে আজকে আমরা আসতে পারতাম না। ওরা বলতে এই পিছনেরটাই বেশি আমাদের সাথে এসছে, ও তো পরে ওর সাথে দেখা হলো, সাদাটার সাথে। ওরাই রাস্তা চিনিয়ে এনেছে। আর আমি সাহসও পাচ্ছিলাম না, যে তোমার চটি, তোমার বর বললো পারবে পারবে, তাই জন্য তারপরে এলাম। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আমাদের হোমস্টে থেকে এসেছি। এই যে এবার ফিরবো ওদের সাথে, ওরা অপেক্ষা করছে আমরা দাঁড়িয়ে আছি বলে। ওই যে আমাদের হোমস্টেটা, আর এই যে ওর পিছন দিক দিয়ে আসলে এই যে রাস্তাটা। চল চল, আমাদের এবার বেরোতে হবে, চলো চলো। ওই যে আমাদের হোমস্টে, আর এইখান দিয়ে, এই হোমস্টেটার পাশ দিয়ে এই যে রাস্তাটা দিয়ে একদম ওপরে আমরা কিন্তু গেছিলাম।
সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম পুরি, ডিম সেদ্ধ, তার সাথে ধোয়া ওঠা তরকারি, একদম আলুর তরকারি। আর এই হলো বাইরের ভিউ, কাঞ্চনজঙ্ঘার সাথে একদম গরম গরম ব্রেকফাস্ট। বেশ ভালো খেতে, লুচি, আলুর দম, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, বেশ ভালো। আর একদম গরম গরম খাবার দাবার কিন্তু ভালো লেগেছে। চারবেলা থাকা খাওয়া নিয়ে আমাদের ইয়াং কটেজে পার হেড পড়েছিল 1800 টাকা করে। সিজন অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনারা ফোন করে নেবেন, সেই অনুযায়ী কথা বলে নেবেন। ফোন নাম্বার আমি আগেই দিয়ে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও আনতে পারি। সকলে ভালো থাকবেন।